আমারই লেখা একটি গল্প। গল্পের নাম ভালোবাসা। মাত্র 6 মাস বিয়ে হয়েছে ওদের। দুজনেই গোমরা, কম কথা বলে। তরুণ আধা সরকারি একটি অফিসে মাঝারি মাপের কেরানি। তপতি গৃহবধূ। তরুণ সাধারণ বিএসসি গ্র্যাজুয়েট। তপতি বিএ ফাইনাল ইয়ারে বিয়ে হয়েছে তার। পরীক্ষাটা সেই জন্য আর দিয়ে ওঠা হয়নি। তরুণের বাবা মা নেই, থাকার মধ্যে এক দিদি রয়েছে। তারও বিয়ে হয়েছে সুদূর ধানবাদে, অনেকগুলো দিন আগে। দেখা সাক্ষাৎ নেই বললেই চলে। তপতি একমাত্র মেয়ে। সারাদিনে 2 থেকে 3 বার মায়ের সাথে ফোনে কথা হয়, ব্যাস। পাড়াপড়শির সাথে মেলামেশা করা, খেজুরে গল্প করা, এসব দিকে তপতিরও কোনো ঝোঁক নেই। খুব সকালে ঘুম থেকে উঠে তপতি রান্না বসায়। ভাত, ডাল, একটা তরকারি, একটা ভাজা, 3টে রুটি আর মাছের ঝোল। বাপের বাড়িতে থাকতে কোনোদিনও রান্না তেমন করেনি। মা অনেকবার জোর করে শেখাতে চেয়েছে বলে অল্প বিস্তর জানে। যা জানে তাই করে রোজ। প্রথম দিকে নিজেই খেতে পারতো না সেই রান্না। ভাত সেদ্ধ হয়নি, তরকারি পোড়া, মাছের ঝোল নুন ভর্তি। রুটি কেমন হতো জানে না, কারণ রুটি 3টে তরুণ টিফিনে নিয়ে যেত। কিন্তু তরুণ কোনো দিনও ওর রান্না নিয়ে একটাও কথা বলেনি। যা দেওয়া হয় খেয়ে নেয়, টিফিন পুরোটা শেষ করে আসে। তপতির প্রথমে একটু ভয় হতো যে তরুণ এই বাজে রান্না খেয়ে কি বলবে। তারপর একটু, খুব সামান্য অভিমান হতো। এত কষ্ট করে এত বাজে রাঁধছে, তরুণ কিচ্ছু বলে না কেন? তবে এখন ও হাফ ছেড়ে বাঁচে। রান্না যেমন তেমন যাই হোক করলেই হলো। অবশ্য বলতে নেই, 6 মাস রোজ রান্না করে তপতি এখন অনেক ভালো রান্না করতে শিখেছে। সপ্তাহে শনিবার করে তরুণ বাজারে মাছ আনতে যায়। শনি রবি ওর ছুটি। তবে রোববারের বাজার বেশি চড়া থাকে, তাই শনিবারই মাছ কিনে আনে। আর প্রতিদিন অফিস থেকে ফেরার পথে সন্ধ্যা বাজার থেকে সবজিটা কিনে আনে, একটু সস্তা হয়। এই 6 মাস ধরেই দেখছে তপতি তরুণের রুটিনের খুব বেশি নড়চড় হয় না। তাই সেই শনিবার যখন তরুণ বাজার গেল না, তপতি একটি অবাকই হলো। বাড়িতে মাছ বিশেষ নেই, সবজি আছে শুধু পটল আর কিছুটা লাল শাক। কি গো, বাজার যাবে না? মাছ নেই কিন্তু, চা দিয়ে তপতি বলল। যথাযথভাবে তরুণ কিছু জবাব দিল না। একটা কালো রঙের বাজারের খাতা নিয়ে হিসেব কষছিল মন দিয়ে। তপতি বেশি কথা বাড়ালো না। মাছ নেই তো ডাল, আলু পটলের তরকারি আর শাকের ঘন্ট রান্না করে দিল। সেই শুরু। তপতি চুপচাপ থাকলেও বোকা নয়। সপ্তাহের বাজারে মাছ আনা যখন কমে গেল, তপতি নিজে থেকেই একদিন অন্তর নিরামিষ রান্না শুরু করে দিল। ডাল রোজ না করে সপ্তাহে 2 দিন, আর ভাজা বন্ধ করে শুধু তরকারি। তারপর হঠাৎ করে তরুণ অফিস থেকে বাড়ি ফিরতে দেরি করা শুরু করে দিল। প্রথম 3-4 দিন তপতি কিছু বলেনি। তারপর পঞ্চম দিন তরুণ বাড়ি ফিরে অঙ্ক করছে দেখে জানতে চাইল, টিউশন ধরেছ? তরুণ আনমনে মাথা নাড়ল, মুখে কিছু বলল না। পরের দিন থেকে তপতি 3টের বদলে 2টো আলাদা টিফিন বক্সে 2টো আর 3টে, মোট 5টা করে রুটি দেওয়া শুরু করলো। এমনি একদিন সপ্তাহের দিনে তরুণ টিউশন বাড়ি গিয়ে দেখলো ছাত্রের জ্বর এসছে। খুব মেঘলা আকাশ। স্কুল থেকে ফেরার সময় বৃষ্টিতে ভীষণ ভিজেছে, ভিজে জ্বর বাঁধিয়েছে। ছাত্রের মায়ের সাথে 2-একটা কথা বলে বাড়ি ফিরে এসে দেখলো
তপতি ব্লাউজ সেলাই করছে। তরুণ কিন্তু কিছু বলল না, ব্যাগ রেখে বাথরুমে পরিষ্কার হতে চলে গেল। ফিরে দেখলো তপতি তখনও সেলাই করছে, আর তরুণের জন্য এক কাপ ধোয়া ওঠা গরম চা অপেক্ষা করছে। চুপচাপ বসে চা খেতে খেতে তরুণ জানতে চাইল, কবে থেকে করছো? দিন 10। তপতি বলল। কত করে দিচ্ছে? তপতি টাকার অঙ্ক বলল। যৎ সামান্য। কিন্তু তরুণ কিছু বলল না, খানিক চুপ করে বলল, আর তোমার বিএ পরীক্ষা দেবে না? 6 মাসের মধ্যে প্রথমবার পরীক্ষার কথা তোলায় তপতি যদি অবাক হয়েও থাকে, কিছু বলল না, বরং বলল, তুমি কিন্তু বড্ড বেশি খাটছো, শরীরের যত্ন না দিলে শরীর কিন্তু ভেঙে যাবে। তরুণ জবাব দিল না। ফাঁকা চায়ের কাপ রান্নাঘরে রেখে তপতির পাশে এসে বসল। বাইরে তখন তুমুল বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ পাওয়ার চলে গেল। একটা মোমবাতি জ্বালিয়ে সেলাই রেখে তপতিও চুপ করে পাশে এসে বসল। কেউ কোনো কথা বলেনি, বলার দরকারও ছিল না। একসাথে চলতে চলতে এই বাসা কখন ভালোবাসা হয়ে গেছে ওরা টেরও পায়নি।